সীমান্তে প্রথম দিকে যে একটা আমাদের মাইনরিটি যারা আছে তারা চলে যেতে পারে এই ধরনের একটি অপপ্রচারণা অতিরঞ্জিতভাবে করা হচ্ছিল, যেটা সঠিক নয়। তখন আমরা দেখতে পেয়েছি বিএসএফ তাদের ক্যাম্পগুলোতে তাদের জনবল বাড়িয়েছে, তারা অত্যন্ত সতর্ক অবস্থায়, এবং কিছু কিছু ক্ষেত্রে যেখানে কোনো ধরনের সেনাবাহিনী ভারতীয় সেনাবাহিনী আসার কথা নয়, তাদেরও এরকম কিছু কিলোমিটার পিছনে তার দূরে সেনাবাহিনী থাকার কথা, সেনাবাহিনীর কিছু গাড়ি কিছু মুভমেন্ট আমরা প্রত্যক্ষ করেছি ওই সময়গুলোতে। তারা হয়তো কোনো কারণে একটু শঙ্কায় ছিল যে এদিক থেকে বড় আকারের একটি ইনফ্লাক্স ভারতের দিকে চলে যায় কিনা। তবে আমরা লিখিত মৌখিক প্রতিবাদ করেছি। তবে এক্ষেত্রে তারা আমাদেরকে জানিয়েছে যে না, এই তথ্য সঠিক নয়, তাদের সেনাবাহিনী নেই। এটা আমরা বিএসএফ এর সাথে যে মিটিং হবে ডিজি পর্যায়ে সেখানেও আবারও তুলব। তবে সার্বিকভাবে আমরা যেটা দেখতে পাচ্ছি, তারা তাদের প্রহরা বা নিরাপত্তার ব্যবস্থা অনেক বাড়িয়ে দিচ্ছে, আমাদের এদিকে অনেক কিছু খেয়াল করার চেষ্টা করছে। এর মধ্যে আমরা খুঁজে বার করছি কিছু কিছু মূলত আমাদের দেশেরও কিছু অপরাধী চক্র, তারা কিছু তথ্য পাচারের চেষ্টা করে বিএসএফ এর কাছে। এমনকি আমরা এনটিএমসির সহায়তায় তাদেরকে আইডেন্টিফাই করে আমরা পুলিশে সোপর্দ করছি, অ্যারেস্টও শুরু করেছি। তবে সার্বিকভাবে আমাদের সীমান্ত রক্ষার জন্য আমরা বদ্ধপরিকর। বিএসএফ কে আমরা কোনো ধরনের ছাড় যেটা নিয়ম নীতির বাইরে আমরা দিব না, অতটুকু আশ্বাস আপনাদেরকে দিতে চাই। শুরু থেকে পুলিশ মোতায়েন ছিল, আমরা মোতায়েন হয়েছি 16 জুলাই থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ পাওয়ার পরে। শুরুর দিকে একেবারে কম ছিল। আর আপনারা এই মোতায়েন সংক্রান্ত বিষয়ে বলতে চাই যে এটা টাইম টু টাইম কখনো বেশি হয়েছে, কখনো কম হয়েছে। সো গড়ে এটা 4000-এর মতো ছিল আমরা যদি 5ই আগস্ট পর্যন্ত চিন্তা করি। আর কোন দিন এমনকি 1000, 1500 সারা দেশ মিলিয়ে কিন্তু ওরকম ছিল। তো যেটা বলছি যে সবসময় আমাদের চিন্তা ছিল যে যেখানে প্রয়োজন নাই, যেখানে অ্যাভয়েড করা যায় সেখানে আমরা বিজিবি মোতায়েন করব না। এমনকি অসংখ্য জায়গায় আমাকে বলা হয়েছে ঢাকায় মোতায়েন করার জন্য, আমরা করি নাই। কারণ দেখেছি যেখানে ছাত্র বেশি রয়েছে, জনতা উচ্ছৃঙ্খল না সুন্দরভাবে একটা আন্দোলন করছে, কোথাও ওইভাবে আমরা মোতায়েন হয়েছি 16 জুলাই থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ পাওয়ার পরে। শুরুর দিকে একেবারে কম ছিল। আর আপনারা এই মোতায়েন সংক্রান্ত বিষয়ে বলতে চাই যে এটা টাইম টু টাইম কখনো বেশি হয়েছে, কখনো কম হয়েছে। সো গড়ে এটা 4000-এর মতো ছিল আমরা যদি 5ই আগস্ট পর্যন্ত চিন্তা করি। আর কোন দিন এমনকি 1000, 1500 সারা দেশ মিলিয়ে কিন্তু ওরকম ছিল। তো যেটা বলছি যে সবসময় আমাদের চিন্তা ছিল যে যেখানে প্রয়োজন নাই, যেখানে অ্যাভয়েড করা যায় সেখানে আমরা বিজিবি মোতায়েন করব না। এমনকি অসংখ্য জায়গায় আমাকে বলা হয়েছে ঢাকায় মোতায়েন করার জন্য, আমরা করি নাই। কারণ দেখেছি যেখানে ছাত্র বেশি রয়েছে, জনতা উচ্ছৃঙ্খল না সুন্দরভাবে একটা আন্দোলন করছে, কোথাও ওইভাবে আমরা শহীদ মিনারে সবচেয়ে বড় জমায়েত হচ্ছিল, আপনারা জানেন। শহীদ মিনারে আপনারা আপনাদের পুরনো ভিডিও ফুটেজ ছবি দেখবেন, বিজিবি আমরা পাঠাই নাই, আদেশ হওয়ার পরেও পাঠাই নাই। কারণ এত ভিড়ের মধ্যে যে কোনো দুর্ঘটনা ঘটলে নিজের কাছে জবাবদিহি। আমার নিজের মেয়ের হাজবেন্ড, ওরা দুজনেই ছাত্র বলা যায়, ডিগ্রি পাশ করে মাস্টার্সে পড়া, তারাও আন্দোলনে গিয়েছে। সত্যি কথা বলতে তাদেরকে আমি বাধা দেই নাই। আমার আপন ভাগ্নে নিজে আন্দোলনে গেছে, বাধা দেই নাই। কারণ এটা একটা রাইট কজের জন্য আন্দোলন হচ্ছে।